সত্যি ছোট বৌদি, আমি তোমাকে চিনতে পারছি না। বিশ্বাস করো, এই তোমাকে আমি চিনি না। তুমি অনেক পাল্টে গেছো। জানি তো, ঠিকই তো। চিনতে পারবে না তো? কি করে চিনতে পারবে ছোট? সারা জীবন তো তোমাদের দোষগুলোকে কখনো চোখে আঙুল দিয়ে দেখাইনি। সারা জীবন ধরে সবার সব দোষ নিজের গুণে ক্ষমা করে গেছি, সবার সাথে অ্যাডজাস্ট করে গেছি, সমস্ত সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিয়েছি। তখন আমি খুব ভালো ছিলাম। আর আজকে আমাকে যেই অপমান করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি রুখে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে আমার সেই চেনা বৌদিটা একদম অচেনা হয়ে গেছে না ছোট? আমি জানি, আমি জানি এখন তো আমি হচ্ছে না, আর ওই দুদিনের মেয়েটা তোমাদের কাছে সব থেকে বেশি চেনা। আমি জানি। কি বলছো ছোট বৌদি? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি জানো না তুমি আমার কাছে কোন জায়গায় আছো? জানি জানি জানি, সব মিথ্যে ছোট, সব মিথ্যে, লোক দেখানো সব। সময় আসলে না বোঝা যায় যে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। যেমন আমি এখন বুঝতে পারছি যে আমার জায়গাটা আসলে কোথায়। নাহলে সবাই মিলে কোথায় মেয়েটাকে শাসন করবে, তা না সবাই মিলে আমার দোষ দেখছো তোমরা। কি মনে হচ্ছে তোমাদের? ও না জেনে না বুঝে সব করেছে না? আমি নিজে তো ওকে বারবার করে বলেছিলাম যে তাতানের ব্রেকফাস্টটা করো না, কারণ তাতানের ব্রেকফাস্টে কোন খাবারটা কতটা পরিমাণে দিতে হবে সেটা আমি জানি। আমার সাথে ডাক্তারের কথা হয়েছে, ও কিন্তু আমার কথা শোনেনি। ও কেন করলো ওটা? কেন? আমি তাতানের মা, আমি ঘুমিয়ে আছি বলে আমার ছেলের ব্রেকফাস্ট রেডি করতে পারবো না? করবো না আমি? ও কি প্রমাণ করতে চাইলো যে ও কতটা রেসপন্সিবল আর আমি কতটা ইরেসপন্সিবল? আমার ছেলেটার জন্য আমি রাত জাগিনি দিনের পর দিন। তোমরা তো জানো সব। কেন এই হসপিটালে আমি আমার ছেলেটার কাছে রাত জেগে বসে থাকিনি বলো? সেখানেও তো কম্পিটিশন। বাবাকে দিয়ে ডাক্তারের কাছ থেকে স্পেশাল পারমিশন করিয়ে ওই নার্সের সাহায্যে ঘরের ভেতর ঢুকে বসেছিল তাতানের কাছে। ঘেন্নায় না আমি সারা রাত ওই তাতানের ঘরের বাইরে একা জেগে বসেছিলাম। অধিকার দেখাচ্ছে ও, অধিকার দেখাচ্ছে, অধিকার। আর আমার ছেলে তাতে সায় দিচ্ছে। দেবেই তো সায়। ওর মা তোর জন্য কিচ্ছু করেনি, সারা জীবন ওর মা ওর জন্য কিচ্ছু করেনি। যা করেছে ওর তো এই দুদিনের আশা বউই সব করেছে। ভালো তো, খুব ভালো কথা। থাকবো না ওর ব্যাপারে কখনো, কোনোদিনও ঢুকবো না ওর ঘরে, ওর মুখের দিকে ফিরে তাকাবো না। ও চেনে না ওর মাকে। মা, এই খাবো না, তুমি আমাকে মা বলে ডাকবে না। আমাকে মা বলে ডাকছো কেন তুমি? হ্যাঁ, মায়ের দরকার তো তোমার জীবনে ফুরিয়েছে, কাউকে মা বলে ডাকার তো দরকার নেই। তোর বউ এসেছে, তোমার সমস্ত অভাব তোমার বউ পূরণ করে দেবে। মা, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমার ব্যবহারে যদি তোমার খারাপ লেগে থাকে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। I'm sorry, I'm really, really sorry. আর এটা কিন্তু আমি শুধু বলার জন্য বলছি না, আমি সত্যি এটা মিন করি। আচ্ছা মা, তুমি যদি মেঘলাকে এভাবে অবিশ্বাস করো, তুমি যদি সব কথায় ওর সঙ্গে এই ব্যবহারটা করো, তাহলে ও কি করবে বলো? ওরও তো খারাপ লাগবে, তাই না? আর মা, তুমি তো এই বাড়িতে ওকে সব থেকে বেশি আপন করে নিয়েছিলে, ওকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলে। আর যদি তুমি এভাবে ওকে দূরে ঠেলে দাও, তাহলে ও বেঁচে থাকবে কি করে বলো? আর ও তো শুধু আমার বউ নয়, ওই বাড়ির বউ। তুমি এভাবে ওকে দূরে ঠেলে দিও না প্লিজ মা। মা, আমার তো নিজের কেউ নেই। আমি যবে থেকে জানতে পেরেছি আমার নিজের মা বাবা কেউ নেই, আমি তবে থেকে তো তোমাকে নিজের মার মতন ভালোবেসেছি। আমি যার কাছে মানুষ হয়েছি তাকে যতটা ভালোবেসেছি, তার থেকেও তোমাকে বেশি ভালোবেসেছি মা। আমি কখনো তোমার ছেলের বউ হয়ে থাকবো এটা ভাবিনি। সবসময় তোমার মেয়ে হওয়ার চেষ্টা করেছি। আমি জানি না, হয়তো আমি ভুল করেছি।
তোমার মেয়ে হওয়ার চেষ্টা করা আমার উচিত হয়নি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি কোনো রেষারেষিতে যাইনি। আমার মনে হয়েছিল তুমি সারাদিন এত পরিশ্রম করো, আবার সকালবেলা উঠবে, তাই তোমাকে ডাকিনি। ভাবলাম এটুকু একটা কাজ আমি ঠিক করে নিতে পারবো। আমি তো জানি অনুরাগ কি খায় না খায়। বিশ্বাস করো মা, তুমি এত রেগে যাবে জানলে, তোমার এতটা খারাপ লাগবে জানলে আমি কিচ্ছু করতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি কাল থেকে আর এর অন্যথা হবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো। মা আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ মা ক্ষমা করে দাও, ক্ষমা করে খেতে চলো মা প্লিজ। তুমি আমাকে তো বিরক্ত করছো বলো তো, কেন বিরক্ত করছো তখন থেকে? আমি তো বলছি আমার যেতে ইচ্ছে করছে না, বল না ওকে। মা, মেঘলার উপস্থিতি যদি তোমাকে এতটাই ডিস্টার্ব করে, তোমার যদি ওকে নিজের চোখের সামনে দেখলে বিরক্ত লাগে, তাহলে আমায় বলো। সেরকম হলে আমি মেঘলাকে বলে দেবো যেন কোনোভাবে তোমার চোখের সামনে না আসে। কিন্তু আমাকে একটা কথা বলো মা, মেঘলা তো আমার স্ত্রী, ওকে আমি নিজের হাতে করে ফিরিয়ে এনেছি, এখন আমি ওকে কোথায় পাঠিয়ে দেবো? বালাই শার্ট, আমি কি বলেছি ওকে কোথাও পাঠিয়ে দিতে? আর আমি বললেই বা তুমি শুনবে কেন বাবা? মা আমি তো জানি তুমি সে কথা কখনো বলবে না, আমি তো তোমার ছেলে। আমি মা, আমি তো তোমার ছেলে মা, আমি তোমাকে সব থেকে বেশি চিনি, সব থেকে ভালো করে চিনি। আচ্ছা মা, 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 আমি তো জানি আমার মা কাউকে কষ্ট দিলে সব থেকে বেশি কষ্ট তুমি নিজে পাও। শুধু কাউকে বুঝতে দাও না, সবটা নিজের মধ্যে রাখো। মা, মেঘলা তো ছোট, ওকে তুমি এবারের মতো ক্ষমা করে দিতে পারবে না বলো? আমি মানলাম ওর হয়তো ভুল হয়েছে, আমি প্রমিস করছি মা, মেঘলা আর তোমার কোনো কাজে ইন্টারফিয়ার করবে না, আমি প্রমিস করছি। আচ্ছা মা, তুমি যেমন আমার মা, তোমার যেমন আমার জন্য কষ্ট হয়, সেরকম মেঘলা তো আমার স্ত্রী বলো। ও তো আমার জীবনের সঙ্গে একইভাবে জড়িয়ে আছে। আমার ভালো মন্দে তো ওরও ভালো লাগে, কষ্ট হয়। ওকে এবারের মতো ক্ষমা করে দাও না মা। একদম কাঁদে না, কেঁদো না। মালা, তাতানের কথা ভেবে অন্তত খাবে চলো। দেখো যত দেরি হবে ছেলেটা তত অনিয়ম হবে। আমি বলছি খাবে চলো, আমি রিকোয়েস্ট করছি। কি রে রিকোয়েস্ট করলাম? ট্রাই করছি একটু। তুমি ওই মেঘলার মানে চুলের মুঠি ধরে একদম মেরে দাও তো, মেরে দাও, মেরে দাও। কি হচ্ছে? হ্যাঁ পাকামো হচ্ছে? হ্যাঁ এইটুকু মেয়ে আমি বাড়িতে থাকতে রান্নাঘর ঢুকে বললে আমার পারমিশন না নিয়ে মেরে তোমার ছোট মাসি। মা শোনো না, আছে শোনো। ছোট মাসি, সংসারটা তো তোমার, তাই তো? তুমি আমাদের যেভাবে চালাও আমরা সেভাবে চলি। ভালোমেসো আর মাসিমণি তোমার হাতেই তো সংসারটা ছেড়ে দিয়েছে। আর মেঘলা তো কালকেই বাড়িতে এসছে, ও তো কিছুই জানে না তোমার মাথার উপর দিয়ে কী করে যাবে বলো তো? তাহলে ওর এখন অনেক কিছু শেখা বাকি। তুমিও তুমি তো আমার ভালো মা, তুমি তো সব বোঝো বলো। তুমিও এরম ভাবে মেঘলাকে ভুল বুঝবে? একটা বারের জন্য মেঘলাকে ক্ষমা করে দেবে না? এভাবে মেঘলাকে দূরে সরিয়ে দিও না প্লিজ মা। মা আমি রিকোয়েস্ট করছি, আমার কথাটা প্লিজ রাখো, প্লিজ প্লিজ প্লিজ।
বইছে নদী